যেদিন থেকে শুনেছি গাজীপুরে ঘোড়ার মাংস বিক্রি হয় ওই দিন থেকে আমি কোনো প্রকারের বিরিয়ানি বাইরে থেকে কিনে খাই না, আমার ফ্যামিলিকেও খেতে দিই না। আমি যতটুকু পারি ততটুকুই বাসায় রান্না করে খাওয়াই, আলহামদুলিল্লাহ সবাই খুশি হয়। আজকে পরিবারের সবাইকে রান্না করে খাওয়াবো, চিকেন কাচ্চি, মুরগির মাংস দিয়ে কাচ্চি রান্না করব, তা নিয়েই থাকছে আজকের ভিডিও। মাঝে মাঝে আমার রান্না দেখে আমি নিজে অবাক হয়ে যাই, কবে যে আমি এত ভালো রান্না শিখে গেলাম আমি নিজেও বলতে পারবো না। তোমরা আমার হাতের রান্না এতটাই পছন্দ করো যেটা দেখে আমার খুবই ভালো লাগে। যদি তোমাদেরকে আমার হাতের রান্না খাওয়াতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। যদি কখনো সম্ভব হয় ইনশাল্লাহ খাওয়াবো। তোমরা কে কে আমার হাতের এই বিরিয়ানি খেতে চাও অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যেও। আর আমি মনে করি রান্না পরিবারের একটা হাত থাকা লাগে। আমাদের পরিবারের মাশাল্লাহ সবার হাতের রান্নায় অনেক মজা। আমার বড় মামার হাতের রান্নাও অনেক মজা ছিল। কত সময় ছিল আমরা মামা ভাগ্নি মিলে খুব মজা করে রান্না করে খেতাম, সেই দিনগুলো কোথায় যে হারিয়ে গেল। আমার নানির, আমার আম্মুর, আমার খালামণির মাশাল্লাহ সবার হাতের রান্নাই অনেক ভালো ছিল। তো সেখান থেকে আমার হাতের রান্নাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমার হাতের রান্না খেয়ে সবাই খুশি হয়। তোমরা দেখতেই পেলে আমি কত সহজে বিরিয়ানিটা রান্না করে ফেললাম। সব কিছু সাজিয়ে এখন দম দিয়ে দিব। কাঁচা মাংস আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আর কাচ্চিতে আলু ছাড়াতে চলেই না, একটু আলু দিয়েছি আর সামান্য একটু ফুড কালার দিয়ে সাজিয়ে নিয়েছি। যার যার ইচ্ছা দিলেও দিতে পারো, না দিলেও নাই। এই যে দেখো দম দেওয়ার পরে কত সুন্দর হয়েছে। অনেকে জিজ্ঞাসা করে আপু উপরে পলি দাও কেন? আসলে এটা গরিবের ফয়েল পেপার, বুঝছো? ফয়েল পেপার বাসায় নিয়ে কী করবো, এখন পলি দিয়েই ভালো করে দম দিয়ে নিয়েছি। পলি দিয়ে ঢাকা দিলে খুব ভালো দম হয়। আর আটা দিলে আমার কাছে মনে হয় যে আটাটা অপচয় করা হলো, আবার থালাবাটি ধুতে গিয়ে খুব প্যারা লাগে। তো শর্টকাট পদ্ধতি, পলি দিয়ে খুব ভালো করে মুখটা চেপে আমি বসিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো দমে। প্রথমে হাই হিট দিয়েছি 10 মিনিট আর বাকি 10 মিনিট আমি লো হিটে বসিয়ে রেখেছি। তারপরে দেখো কি সুন্দর হয়েছে। আর বলার তো এখানে কিছু নাই, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খেতেও খুবই মজা হয়েছিল। আমার ছেলের জন্য বেড়ে দিচ্ছি, আমার ছেলে তো এত মজা করে খায় আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমরা যারা রাজশাহীবাসী আছি আমাদের প্রতিটা মানুষের হাতের রান্নায় অনেক মজাদার হয়। আমরা রাজশাহীবাসী খুব ভালোভাবে রান্না করতে পারি। তার চেয়ে বড় কথা আমরা রাজশাহীর মেয়েরা অনেক সংসারিক হয়ে থাকি এবং অনেক গুছানো হয়ে থাকি। এখনো যেসব ছেলেরা বিয়ে করনি তারা দ্রুত রাজশাহীর মেয়ে খুঁজে ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। রাজশাহীর মেয়েদেরকে বিয়ে করলে তোমাদের লাইফ একদম সেটেল হয়ে যাবে, একদম পরিপাটি হয়ে যাবা তোমরা। আজকে তোমাদের সাথে রাজশাহীর গল্প একটু বেশি করে ফেললাম। এখন রাজশাহীকে খুব মিস করছি। বিশেষ করে আমি যে এলাকায় বড় হয়েছি সেই এলাকার মানুষগুলাকে আমি ভীষণ মিস করি। প্রতিটি মানুষকে আমি অনেক ভালোবাসি। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই একটু কমেন্ট করে যেও। আমি তো প্রতিটি মানুষ আমাকে ছোট থেকে বড় হতে দেখেছে, সবাই আমাকে অনেক ভালোবাসে, আমি তাদেরকে খুবই মিস করি। সত্যি কথা বলতে আমি খরবনাবাসীকে দেখার জন্যই রাজশাহী ছুটে যাই। সেখানে গেলে আমার মনটাই ভালো হয়ে যায়, আমার শান্তির জায়গা এটা।